কিছুদিন আগে ট্রেনে যাচ্ছিলাম, একটা হকার জয়নগরের মোয়া বলতে বলতে সামনে এলো। প্যাকেটের ওপর থেকে দেখে বেশ লোভ হলো, একটা প্যাকেট কিনেও নিলাম। মোয়া নিয়ে ব্যাগ থেকে টাকা বের করে দিতে দিতেই উনার কাছে কি কি দিয়ে মোয়া তৈরি হয় সেটার গল্পও শুনে নিলাম। মোয়াটা খেয়ে দেখলাম হ্যাঁ তো বেশ ভালো, সেই মতন বাড়িতে এসে চেষ্টা করলাম। প্রথমে তরল দুধের সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে একটা ক্ষীর তৈরি করে রাখলাম। তারপরে কিছুটা আখের গুড় জাল দিয়ে অর্ধেকটা বাটিতে ঢেলে রেখে বাকি অর্ধেকটা আঙুলে একটা তার আসার মতন করে জাল দিয়ে নামিয়ে ওর খুব গরম ভাবটা কাটিয়ে খইটা দিয়ে নেড়ে চেড়ে বাটিতে ঢেলে রাখা গুড়টা দিয়ে নেড়ে চেড়ে কিছুটা পরিমাণ কোরানো নারকেল, তৈরি করে রাখা ক্ষীর থেকে অর্ধেকটা ক্ষীর স্ট্যাপারে ঘষে গুঁড়ো করে দিলাম। 1 চামচ এলাচ গুঁড়ো, 2 চামচ ভাঙা কাজু বাদাম, 2 চামচ ভাঙা কাঠবাদাম, 2 চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে হাতে একটু ঘি মেখে মোয়াগুলো মুঠো মুঠো করে তৈরি করে নিলাম। তারপর আরও একটু টেস্টি করার জন্য আর দেখতে ভালো লাগার জন্য বাকি অর্ধেক ক্ষীর ওপর থেকে ছড়িয়ে আর কাজু বাদাম সাটিয়ে তৈরি করে নিলাম খইয়ের মোয়া। সামনেই কালী পুজো, এইভাবে এত সহজ পদ্ধতিতে মোয়া তৈরি করে ঠাকুরের সামনে দেন, কথা দিচ্ছি মা প্রসন্ন হয়ে যাবে।